হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি রাখি। তো আজকেও আমি তোমাদের সামনে আরও একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমরা সকাল সকাল দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন দোকান যাচ্ছি। আর বর্মশে আমাকে গান করে শোনালো, তাই আমার এখন প্রচণ্ড হাসি পাচ্ছে। আর এটা আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তাটা। তো দেখো চারপাশটা কত সবুজই সবুজ, বাঁশবাগান আছে, ফুল গাছ আছে, তাই ভালোই লাগতেছে, চারপাশটা সবুজই সবুজ। এরপর আমরা রাস্তায় আসলাম, এখন আমরা যাচ্ছি। আর একটা কথা কি জানো, জীবনে টাকা পয়সার থেকে সঠিক মানুষটা পাশে থাকা খুব জরুরি। টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু মানুষটা মৃত্যুর আগে পর্যন্ত তোমার পাশে থাকবে। তো সেই জন্য সঠিক মানুষটা পাশে থাকা খুব দরকার। টাকা পয়সা এখন না থাকলে পরে টাকা পয়সা ঠিক হয়ে যাবে। আর এখন তোমরা এই ভিউটা দেখো, কত সুন্দর লাগতেছে, ফুলগুলো এত সুন্দর করে ফুটে আছে। তো ভালোই লাগতেছে, খুব সুন্দর লাগতেছে এই ভিউটা। তো আমরা দোকান যাওয়ার আগেই এই যে ঠাকুরপাটে সবজি বাজার করার ছিল, তো সবজি বাজার করে নিলাম। এত সকাল সকাল দোকানও খুলে না, শুধু এই দোকানটাই খুলছে। তো এখান থেকে যা সবজি নেওয়ার ছিল সেই সবজিগুলো নিয়ে নিলাম। তো দোকানে এসে ঠাকুরটা পূজা দিয়ে নিলাম প্রত্যেক দিনের মতো। তো তারপর রান্না করতে বসে গেলাম। তো প্রথমেই দেখো এখানে করে নিলাম ফ্রাইড রাইস। কালকের ভাত ছিল, তো সেই ভাতটাই ফ্রাই করে নিলাম। এখন এটা বরমশাইকে খেতে দেব। তো তারপরে এখানে ভাত বসিয়ে দিলাম। তো তারপর ভাবতেছি কি রান্না করব। তো তারপর ভাবলাম যে টমেটো রান্না করি। তো টমেটো আলু দিয়ে একটা তরকারি করব, আর বরমশাইয়ের জন্য টমেটোর চাটনি করব। তো আমি সবজি কাটতে বসে সবজি না কেটে এখানে খেলতেছি। তো কি করা যায়, রান্না করার ইচ্ছে না থাকলে যা হয় আর কি। তো এই যে এখানে টমেটো, এটার চাটনি করব, আর এদিকে টমেটো আলু দিয়ে তরকারি করব, সেটা আমার জন্য। তো আমাদের দুটো মানুষের জন্যই আলাদা আলাদা তরকারি রান্না করতে হয়, কারণ ওর মুখের স্বাদ আমার মুখের স্বাদ আলাদা। ওকে অন্যরকম তরকারি ভালো লাগে, আর আমাকে অন্যরকম তরকারি ভালো লাগে। তো সেই জন্যই ওকে যেমন তরকারি ভালো লাগে ওরকম করে রান্না করে দিই, আর আমার জন্য আমি যেরকম তরকারি আমার ভালো লাগে আমি সেরকম করে রান্না করে খাই। কোনো দিনও যদি ভালো না লাগে রান্না করতে, তো ওর মতো তরকারি রান্না করে সেটা আমিও খাই, কিন্তু সেটা হঠাৎ। আর প্রায়শই দুজনের জন্য দুই রকমের তরকারি বানানো হয়। আর তোমরা তো জানোই আমি দোকানে স্টোভে রান্না করি। স্টোভে রান্না করতে বহুত জ্বালা, সময় তো লাগেই অনেকক্ষণ। তার মধ্যে আমাদের স্টোভটা পাম দেওয়া স্টোভ, পাম দিয়ে রান্না করতে হয়। তো রান্না করতে অনেকটাই সময় লেগে যায়। তো সেই জন্য বেশি তরকারিও করতে পারি না। বেশি তরকারি যদি রান্না করি তাহলে খেতে খেতে দিন শেষ হয়ে রাত হয়ে যাবে আর কি। আর এই যে আমার একটা ছুরি, সবজি কাটাই যায় না। আর এখানে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে রান্না আর কি। তো সমস্ত রান্না কমপ্লিট, এখন খেতে বসেছি। তো খাই, তো দেখি কেমন হয়েছে। তো রান্না ভালোই হয়েছে। আমি যে এত সুন্দর রান্না করতে পারি সেটা আমি আগে জানতাম না। তো ভাত খাওয়ার পরেও আমার পেট ভরে নেই। তো বরমশের কাছ থেকে টাকা নিয়ে ছুটলাম দোকানে, আর দোকান থেকে ঝুরি ভাজা আর কেক নিয়ে আসলাম।
তো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি এখানেই শেষ করতেছি। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।